পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের প্রাচীন লোক সংস্কৃতির একটি অন্যতম প্রধান ধারা। এটি সাধারণত বাঙালি হিন্দু সমাজে চৈত্র সংক্রান্তির নানাবিধ আচার অনুষ্ঠানের সময় পরিবেশিত হয়ে থাকে। সাধারণভাবে চৈত্র মাসের শেষ 3 দিন গাজন উৎসবে শিবের গাজন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে, বিশেষত দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংগঠিত লোকমেলায় বিভিন্ন ধরনের গান ও আচার অনুষ্ঠানাদিতে অন্যতম প্রধান আনুষঙ্গিক পরিবেশনা হিসেবে আয়োজন করা হয় অষ্টক গীত ও নৃত্য। ঠিক কী কারণে বা কোথা থেকে অষ্টক নাম উদ্ভব ঘটেছে সে সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য জানা যায় না, বরং এই বিষয়ে নানা ধরনের মতামত প্রচলিত রয়েছে। কেউ বলেন এতে 8টি বৈষ্ণবীয় প্রসঙ্গ থাকায়, কেউ বলেন প্রতি দলে 8 জন মিলে রাধাকৃষ্ণের উক্তি প্রত্যুক্তি মূলক নাট্যধর্মী গীত পরিবেশন করায়। কারো মতে এটি শ্রীকৃষ্ণের অষ্টপ্রহরের লীলা সংক্রান্ত নাট্যগীতি হওয়ায় একে অষ্টক গীত বা নৃত্য বলা হয়। আবার এই সম্পর্কে কোনো গবেষকদের মতে এসব গানে সনাতন ধর্মীয় অষ্ট অবতার রাধা, কৃষ্ণ, সুবল, বিশাখা, ললিতা, বৃন্দা, বরিমাই ও বলরামের বিভিন্ন কার্যচরিত্রের সমন্বয় ঘটেছে বলে এটি অষ্টক গীত বা নৃত্য বলে পরিচিত। আবার কেউ কেউ বলেন অবতার শ্রীকৃষ্ণ তার 8 বা 8 জন সখীকে নিয়ে লীলা করতেন এবং এই গানে সেই উপাখ্যান আলোচিত হয় বলে একে অষ্টক গীত বা নৃত্য বলে। অন্যদিকে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে এই গীত নৃত্যে বাসুলী দেবী এর বন্দনাও রয়েছে, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভণিতায়ও লক্ষণীয়। তাই বলা যায় উৎস যাই হোক না কেন, লোক সংস্কৃতির এই ধারাটি সুদূর প্রাচীনকাল হতে এদেশের লোক মানুষের সাথে প্রচলিত প্রথার একটি অংশ হিসেবে পরিগণিত হয়ে আসছে। সেরকমই নদিয়ার শান্তিপুরে প্রায় 70 বছর ধরে চিরাচরিতভাবে হয়ে আসছে অষ্টক গানের আসর। বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে মানুষের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় পরিবেশিত হচ্ছে অষ্টক গান। এলাকার মানুষ খুবই খুশি এই প্রাচীন রীতির কারণে। উদ্যোক্তারা জানাচ্ছে হারিয়ে যেতে বসেছে এই প্রাচীন সংস্কৃতি, তবে তারা গুটি কয়েক মানুষ আজও এই রীতিকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার যুব সমাজও আজ হাত বাড়িয়েছে এই রীতিকে বাঁচিয়ে রাখার জন্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। মোটামুটি বাংলাদেশের থেকে আসার অবধি হয়ে আসছে। আনুমানিক কত বছর? 65 বছর। কি কি প্রথা চলে? এখানে নাচ গান যেমন আনন্দ সবই হয়, কোনোটাই বাদ যায় না। যেমন অষ্টক আছে, সন্ন্যাসী ফুল ভাঙবে, হাজরা যাবে, হ্যাঁ। আর গাঁদা না খেলে কিন্তু পুজোটা আনন্দ হয় না। গাঁদা খাবে, নিষেধ করা যাবে না। বাবার প্রসাদ, বাবার ওটাই মেন। বাবার প্রসাদের ধুমাটাই তো সব আইন, ওটাই তো মেন। বাবা ধোঁয়ায় মানে গাঁদার ধোঁয়াতে বাবা না আসবে। বলছি অষ্টক গানের কথা বললেন, এটা কি 65 বছর ধরে হয়ে আসছে? হ্যাঁ, হয়ে যাচ্ছে। এখনো দেখা যায় বিভিন্ন এলাকায় আগে হতো, কিন্তু এখন সে প্রথা নেই। এখন এসব কোনো চারিধারে বেড়েই যাচ্ছে, দেখা দেখেই সব। আমাদের মতো পুরোনো মনে হয় কোনো জায়গায় নেই। এটাই অনেক দিন করা, 65 বছর। কারণ বাংলাদেশ আসার পর ভারত তখন স্বাধীন হয়, আসার পরে আপনাদের কি চড়ক হয়? না, আমাদের এখানে চড়ক নিষেধ, চড়কটা হয়। পুজো সমাপ্ত হয় কবে? কিন্তু পুজো সমাপ্ত হয় কবে? সমাপ্ত হয় কবে? পুজো চৈত মাসের দিন, আমার দিন 20 তারিখ থেকে, 20 তারিখ থেকে আমরা করি। প্রথম আমরা কজন থাকি 1 মাস, পুরো চৈত মাসটা। আচ্ছা, আর আসনে ধূপ দিতে হয় আমাদের 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে ধূপ দিয়ে অনুষ্ঠান শেষ হয় পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ আমাদের অনুষ্ঠান পয়লা বৈশাখে শেষ হয়। কতজন সন্ন্যাসী হয় আপনাদের গাজনে? আমাদের গাজনে এখন বর্তমান 125 জন সন্ন্যাসী, বাচ্চা দিয়ে মনে দিয়ে 125টাই আছে। একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গেই থাকি, আলাদাভাবে তো থাকে না।
প্রথম দিকে দিন শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে বাড়তে আসছে 28 তারিখে 125 ঘরেই থাকে 125 জন সন্ন্যাসী 125 জনের সন্ন্যাসী কতদিন ধরে থাকবে এবং 28 তারিখ থেকে পয়লা বৈশাখ এই যে এত সন্ন্যাসী রান্নাবাড়ি কি আপনাদের কোথাও হয় না কেউ নিমন্ত্রিত করে কারো মানুষ আছে মানুষের হিসাবে তার যার বাড়ি যায় প্রতিদিনই কারোর বাড়ি না কারোর বাড়ি হবে মিস যাবে না আর যদি কোনোদিন মিস যে থাকে সেটা আমরা নিজেরাই সঙ্গে ঠেলে করে নিলাম মানে একসঙ্গে খাই জায়গায় জায়গায় কে খায় আপনি ঠাকুরের কি নামে পরিচিত? মহাদেব মহাদেব বলে আপনার নাম? আপনি মূল সন্ন্যাসী বর্তমান? আমাদের অষ্টজ্ঞান হচ্ছে আমাদের বাপ ঠাকুরদাদা যখন 47 সালে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয় তখন আসার পর থেকেই আমরা মোটামুটি 50 সাল থেকে এই অষ্টজ্ঞান শুরু করেছি। আমাদের সব দাদারা কাকারা এরাই সবাই মিলে এই অষ্টজ্ঞান সংসেজে আরও সাজে এই অষ্টকের বিভিন্ন কারণ দিয়ে সন্ন্যাসীরা এই প্রথাটা চালিয়ে যাচ্ছে। এখন তো বেশিরভাগ জায়গাতে আগে দেখা যেত কিন্তু এখন আর নেই না, এখন আর অন্য তো আপনারা কিভাবে ধরে রেখেছেন? আমরা ধরে রেখেছি আমরা সবই এখানে এক কাছ থেকে বাস করি, সবাই সকালের মধ্যেই থাকা হয়, গরিব বড়লোক সবাই এর ভেতর নিয়েই আমরা অনুষ্ঠানটাকে পার করি। এই জায়গাটার নাম স্টিমার ঘাট। আপনার নাম? অঙ্গদ মহলদার। এখন আর পানীয় জল কেনার দরকার নেই, নিজের বাড়িতে মেশিন বসিয়ে নিন। সামান্য ডাউন পেমেন্ট দিয়ে এবং প্রতিদিন মাত্র 15 টাকা করে দিয়ে পরিশোধ করার সুযোগ নিন। সম্পূর্ণ ভারতীয় জিনিস ব্যবহার করে তৈরি RO, UV, UF, মিনারেল, TDS কন্ট্রোল সিস্টেম দ্বারা তৈরি মেশিন। সাথে থাকছে 2 বছরের মেশিনের সমস্ত খরচ সম্পূর্ণ ফ্রি। অ্যাকোয়া স্মুথ কোম্পানি সরকার দ্বারা রেজিস্ট্রার এবং ISO সার্টিফাইড সংস্থা, ফলে বাজারে কেনা জলের থেকে অনেক গুণ ভালো। এছাড়াও থাকছে ক্যাশ পারচেসে আকর্ষণীয় ছাড়। আমাদের যোগাযোগ নম্বর 9832988618।